আজ আমি আপনাদেরকে শেখাবো স্বামী স্ত্রীর ঝগড়া শেষ হবে একদিনে, সংসারে ফিরবে গভীর ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছেন একদিনে বশীকরণ ক্রিয়া কম, অর্থাৎ কর্ম। তো এখানে যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন, এই নকশাটি প্রয়োগ করে স্বামী স্ত্রীর ঝগড়া শেষ করতে পারবেন। অনেক সময় বিভিন্ন কারণে স্বামী স্ত্রীদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়। তো এক্ষেত্রে যদি আপনি স্বামী হয়ে থাকেন আর আপনার স্ত্রী আপনার সাথে ঝামেলা করতেছে, তো সেক্ষেত্রে আপনার সেই স্ত্রীকে আপনি কিন্তু বশীকরণ করতে পারবেন, অথবা আপনি স্ত্রী হয়ে স্বামীকে খুব সহজেই এই বশীকরণ নকশার মাধ্যমে তাকে আপনি বশ করতে পারবেন। এর ফলে আপনাদের সংসারের মধ্যে যে ঝামেলা বা ঝগড়া চলতেছে, এটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার সংসারে ফিরবে গভীর ভালোবাসা। তো এই হলো আজকের বিষয় এবং আপনাদেরকে পুরোপুরি এই বিষয়টা শিখিয়ে দিতে যাচ্ছি। আর একটি কথা বলে রাখি, এটা কিন্তু প্রেমিক প্রেমিকারাও প্রয়োগ করতে পারবেন, এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। তবে আজকের আলোচনা যেটা, আমরা কিন্তু সেটা নিয়েই কথা বলতেছি আর আপনাদেরকে জানাচ্ছি যে মূলত এই উদ্দেশ্যে আপনারা এটার প্রয়োগ করবেন। তো এই বিষয়টা খুবই সহজ পদ্ধতি, আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। আর এই বিদ্যাগুলো হচ্ছে নাগরি বিদ্যা, ঠিক আছে? তো নাগরি বিদ্যা সরাসরি বই থেকে আপনারা শিখুন এবং নিজের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা এটার প্রয়োগ করুন। কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় না বললে নয়, আপনারা যারা কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা বাজিয়ে দিবেন। সেই সাথে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে, অথবা আপনি যদি এই কাজটি করতে চান তাহলে কমেন্টে লিখুন, অনুমতি দিন, অথবা আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই সামাজিক কাজ শেষ হওয়ার পর এখন আসছি মূল আলোচনায়, যে আমাদেরকে কি করতে হবে এই কাজটি করার জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা একটু কিতাবের দিকে লক্ষ্য করি ভালোভাবে, তাহলে আমরা এখানে বুঝতে পারবো এবং স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পারবো যে এখানে যেটা বলা হয়েছে যে নিয়ম, যদি কোনো নারীকে অথবা পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে উক্ত নকশা লিখে খাঁটি ঘি নকশায় লাগিয়ে নিশিরাতে একলা ঘরে বসে মোমবাতির আগুনে নকশাটি জ্বালাবেন। এতে করে একদিনেই যে কোনো নারী অথবা পুরুষ বশীভূত হবে। বুঝতে পেরেছেন? এখানে আহামরি কঠিন কোনো বিষয় নাই যে আপনি পারবেন না। এটা আপনার ঘরের কাজ, আপনার ঘরে বসে আপনি এটা করতে পারবেন। তবে সামান্য একটা জিনিস আপনাকে কিনতে হবে, সেটা হচ্ছে এই যে খাঁটি ঘি। এটা কিন্তু আপনারা বাজারে দোকানে পাবেন। আর মোমবাতি, এটা তো কম বেশি সবারই বাসায় থাকে, না থাকলেও এটা সংগ্রহ করে নেবেন। তো এরপর আপনাকে নিশিরাতে এটা লিখে জ্বালাতে হবে। এখন বইয়ের মধ্যে যেহেতু সংক্ষেপে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কম বেশি অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে কি করব না করব, হ্যাঁ, এবং কোথায় নাম লিখব। এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝুন এবং প্রয়োগ করুন। এই কাজটি আমরা শনিবার অথবা মঙ্গলবার করব, অথবা আমাবস্যা অথবা পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই যে সময়গুলো, এই সময়গুলো হইতে যদি আমরা এই কাজগুলো আরম্ভ করি, তাহলে এটার ফলাফল পাওয়ার সম্ভাবনা 10% বেড়ে যায়। তো সেজন্য আপনারা এই দিনগুলো হইতে আরম্ভ করিবেন এবং যখন এই তাবিজটি লিখবেন এবং নিচে আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে আপনি কোন উদ্দেশ্যে এই তাবিজটি প্রয়োগ করতে চাচ্ছেন। আপনি যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন, যেমন বশীকরণ করার জন্য। যে কোনো ক্ষেত্র বলতে আমি বোঝাইছি যে যে কাউকে, যেমন স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে, প্রেমিক হয়ে প্রেমিকাকে, প্রেমিকা হয়ে প্রেমিককে, হ্যাঁ, বা আপনি কোনো নারীকে বশ করতে চাচ্ছেন বা আপনি কোনো পুরুষকে বশ করতে চাচ্ছেন, এটা করতে পারবেন অফিসের বস বা সহকারী, সবার ক্ষেত্রে, ঠিক আছে?
টা বশীভূত হবে। তো সেজন্য আপনারা এই তাবিজের নিচে লিখবেন, আমি মূলত স্বামী স্ত্রীদের বিষয়টা উল্লেখ করতেছি, আপনারা বুঝে নেবেন যে এটা কিভাবে লিখতে হয়। আর এখানে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা ক্লিয়ার লিখবেন, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে, কোনো ভুল ত্রুটি করা যাবে না। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং দেখতে পাচ্ছেন যে নকশাটি আমি আপনাদের জন্য এখানে স্পষ্ট করে দিয়েছি, আপনারা দেখুন। এইভাবেই কিন্তু আপনাকে নকশাটি লিখতে হবে। ওকে, তো নাম লেখার বিষয়টা হচ্ছে আপনাকে লিখতে হবে এই নকশার বরকতে অথবা বদৌলতে লিখবেন, লেখার পর কমা দিবেন, অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক, পাগল হোক, দেওয়ানা হোক। এটা লিখবেন স্বামীরা বা ছেলে হয়ে, এই এই লেখাটি লিখবেন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন বা স্ত্রী হয়ে থাকেন তাহলে লিখবেন এই নকশার বদৌলতে বা বরকতে, কমা, অমুকের ছেলে অমুক, কমা, অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক, পাগল হোক, দেওয়ানা হোক, লিখে দেবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে দিন, আমি আরো সহজ করে বুঝিয়ে দেব। এইভাবে লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, তাবিজ বানিয়ে নিতে হবে এবং ঘি লাগাতে হবে সেই কাগজের উপর, অথবা আপনি যদি সাদা কাপড়ের উপর লেখেন তাহলে সেই কাপড়ের উপর অথবা কাগজের উপর, তবে আপনারা চেষ্টা করবেন সাদা কাপড়ের উপর লিখবেন। ঠিক আছে, সাদা কাপড়ের উপর লিখে খাঁটি ঘি লাগিয়ে নেবেন, নিয়ে আপনি নিশিরাতে মোমবাতির আগুনে এই নকশাটি জ্বালাবেন। তাহলে একদিনেই যে কোনো নারী বা পুরুষ বশীভূত হবে। এই হলো আজকের এই পদ্ধতি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটি কথা, সেটা হচ্ছে যে দেখুন, আপনারা এই সাধারণ বিষয়গুলোর জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন এবং দিন শেষে দেখা যাচ্ছে যে আপনারা বড় একটা প্রতারণার শিকার হন। এই বড় প্রতারণার একটি অংশ হচ্ছে জিন মিষ্টি খেতে চেয়েছে, বা অমুক লাগবে তমুক লাগবে, বা আপনি পটাশা জাতীয় জিনিস হাতে এভাবে মুট করে ধরলেন, আপনার হাতের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো, আপনি ভাবলেন বা ওই দুষ্ট লোক বললো যে আপনার হাতে জিন ভর করেছে। এগুলো হচ্ছে প্রতারণার অংশ। তো এগুলোর এখানে কোনো কিছুই নেই। জাস্ট আপনাদেরকে আমি এই যে বই থেকে শেখাচ্ছি, এই শেখার ধরনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে আমার বার্তা সেটা হচ্ছে যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনে কোনো কাজ করি না, তাই আমাকে ভেবে অন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হবে না। শুধুমাত্র কবিরাজি তন্ত্রমন্ত্র প্ল্যাটফর্মেই আমাকে পাবেন। আমাদের ইউজার নাম একটাই, আমাদের ইউজার নামের শেষে কোনো ফোটা ডট জিরো টিরো এগুলো কিচ্ছু নাই, শুধু একটা ফ্রেশ হ্যান্ডেল, কবিরাজি তন্ত্রমন্ত্র ফ্রেশ হ্যান্ডেল। তো এটাই হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা ছাড়া আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নেই। সেখানে যদি দেখেন তাহলে ভাববেন যে সেটা প্রতারক। ওখান থেকে আপনারা বিরত থাকুন, নিজের কাজ নিজেই করুন, শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনাদের সবার জন্য, আল্লাহ তাআলা যেন এই নকশার বদৌলতে বরকতে আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেন পূর্ণতা পায়। তো বন্ধুরা, আমাদের যে নাম্বারগুলো দেয়া থাকে এগুলো হচ্ছে বই যারা নিতে চায়, যারা স্পন্সর করতে চায় তাদের জন্য। তো এই বইটা যদি আপনারা নিতে চান, ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন বইটা, যে বইয়ের মাধ্যমে আপনাদেরকে শেখালাম। অনেকে আছে কি যে আমি বই দেখেই করব, আমাকে বই দেন, অনেকে আমাদের কাছ থেকে বই চায়। তো যারা বইটা নিতে চান, ঠিক আছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার তো নাম্বার দেয়াই আছে, আপনারা দেখেছেন। তো এই নাম্বারে যোগাযোগ করবেন, করলে আপনাকে আমি কুরিয়ারের মাধ্যমে এই বইটা পাঠিয়ে দিতে পারবো। এই বইয়ের মধ্যে অনেক কাজ আছে, অনেক ক্রিয়াকলাপ আছে, এগুলো দেখে দেখে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।